নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো লাউ চিংড়ি রেসিপি। পুরো পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে হয় আমি করে দেখাবো। অনেকের হয়তো জানাও আছে, কিন্তু আবার অনেকের অজানা, তাই আমি এই রেসিপিটা শেয়ার করলাম। চলুন করে দেখানো যাক। এখানে আমরা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 400 গ্রাম, আর একটা লাউ নিয়ে নিয়েছি মাঝারি সাইজে। যে কোনো সাইজের চিংড়ি মাছই কিন্তু নিতে পারেন। চিংড়ি মাছটাকে বেশ ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিংড়ি মাছটা দিয়ে হালকা করে আমি ভেজে তুলে নেব। অবশ্যই কিন্তু এখানে বলে রাখি, চিংড়ি মাছ বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। এইভাবে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো। এবার আবারও কড়াটা ধুয়ে নেব, নিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। দেখুন আমি লাউগুলোকে ডুমো ডুমো আর আলুগুলোকেও কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেমন পোস্ত আলু কোটে ঠিক সেইভাবে। এবার প্রথমে আলুগুলোকে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো যখন একটু হালকা লাল হয়ে যাবে তখন আমি আলুগুলোকে তুলে নেব। এবারে যে তেলটা রইল সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব। দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ, একটা তেজপাতা আধখানা করে ছিঁড়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকেও কেটে দিলাম। এবারে আমি দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এই যে এবারে দেখুন আমি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর অবশ্যই এখানে আমি দেব 1 চামচ চিনি। ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা যাতে হয় তার জন্য কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে করবেন, আর এভাবে করলে কিন্তু খেতে তবে বেশি ভালো লাগে। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা। তেলটা যখন বেশ ছেড়ে যাবে তখন আমি লাউগুলোকে দিয়ে দেব। লাউগুলোকে দিয়ে আবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সহজভাবে খুব তাড়াতাড়ি কিন্তু এই লাউ চিংড়ি রেসিপিটা তৈরি করা হয়ে যায়। আর আমি অবশ্যই কিন্তু জল দেব না কোনো রকম লাউতে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার চাপা দিয়ে রাখবো। 7 থেকে 8 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেটা চেক করে নেব। একদম 90% সেদ্ধ হয়ে গেছে, সেটা চেক করে নিলাম। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে 3 থেকে 4 মিনিট আবারও আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি চাপাটা দিলাম। আবারও খুলে দিলাম। 3-4 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, তাই না? এবারে আমি আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু গায়ে মাখা টাইপের হবে সেরম করে নিলাম। আর স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে দেখাচ্ছি। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন। গরম গরম ভাত কিংবা রুটি খেতে কিন্তু লাগে ভীষণই সুস্বাদু। তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন, আর কমেন্টস করে বলবেন কেমন হয়েছিল। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। আবার সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।